আমরা ডিভোর্স চাই। আপনারা দুইজন যেদিন সিরিয়াস হবেন ওদিন আসবেন। আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। দূর, দুইজন আসছেন ম্যাচিং ড্রেস পরে আবার ডিভোর্স চান। ওইটা হচ্ছে কি, আমি দর্জির কাজ করি তো কাপড় বেঁচে গেলে ওইটা দিয়ে নিজেদের কাপড় বানিয়ে ফেলি, এই জন্য ম্যাচিং হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি সত্যি ডিভোর্স চাই। আচ্ছা তাহলে বলেন কেন আপনি ডিভোর্স চান? আমার বউ আমার সাথে 5 মাস যাবত কথা বলে না। এই কারণে? আরেকবার ভেবে দেখেন, এরকম বউ কিন্তু সহজে পাওয়া যায় না। বাদ দেন তো আপনি, ও আমাকে কি ডিভোর্স দিবে? আমি ওকে ডিভোর্স দিতে চাই। আচ্ছা, আপনি কেন ওনাকে ডিভোর্স দিতে চান? কারণ ও আমার প্রতি বিশ্বস্ত না, ও আমার সাথে চিটিং করে। আপনি কিভাবে বুঝলেন উনি আপনার সাথে চিটিং করে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমার এতগুলো বেবি হয়েছে, একটা বেবির চেহারা ওর মতো না। শোনেন লয়ার ভাই, আপনি আমাদের ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করা দেন। আমি ওর আজে বাজে কাজ আর নিতে পারতেছি না। কি আজে বাজে গাছ? কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া আমি কথা বলি? প্রতি রাতে ও বাইরে যায়, বাইরে যাওয়ার পরে মধ্যরাত পর্যন্ত একটা নাইট ক্লাব থেকে আরেকটা নাইট ক্লাবে দৌড়াদৌড়ি করে। বিভিন্ন ক্লাবে এত রাত অব্দি উনি কি করে? আরে আমি কোন নাইট ক্লাবে আছি সেটা খোঁজাখুঁজি করে। আর কি করবে? হ্যাঁ, ভাই আমি পাগল হয়ে যাব। আপনারা করেন ডিভোর্স, দেখি আপনাদের জন্য কি করতে পারি আমি। আগে বলেন আপনাদের বাবু কয়টা? আমাদের বাবু 3টা। হ্যাঁ, এটা তো আরেক সমস্যা। বাবুরা কে কার কাছে থাকবে? আপনারা দুজন আলাদা হয়ে গেলে বাবুদের সমান ভাগে ভাগ করবেন কিভাবে? আমরা তাহলে নেক্সট ইয়ার আসি, এর মধ্যে আরেকটা বাবু নেই, হ্যাঁ, এরপর 2টা বাবু আমার কাছে আর 2টা বাবু ওর কাছে থাকবে। আমি ভুলেও আরে এই ফাঁদে পা দিব না, এই ফাঁদে পা দিব না। ফাঁদে পা দিবেন না মানে? ফাঁদে পা দিবেন না মানে? আপনি জানেন না, আমাদের যখন একটা বাবু ছিল তখনই আমরা ডিভোর্স নিতে চেয়েছিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তখনও এটা নিয়ে ভেজাল হচ্ছিল যে বাবু আমার কাছে থাকবে নাকি ওর কাছে থাকবে। হ্যাঁ, আমরা কেউই রাজি হই না যে বাবু অন্য জনের কাছে থাকবে। হ্যাঁ, পরেও বলল যে আরেকটা বাবু নেবে। হ্যাঁ, এরপর একটা বাবু আমার কাছে থাকবে, আরেকটা বাবু ওর কাছে থাকবে। হ্যাঁ, তো ভালো কথা, যেই কথা সেই কাজ। হ্যাঁ। কিন্তু সমস্যা হলো 9 মাস পর আমাদের জমজ বাচ্চা হয়েছে। হ্যাঁ? এখন বাচ্চা সমানভাবে ভাগ করার জন্য আবার বাচ্চা নিব নাকি? আবার জমজ বাচ্চা হলে এই ফাঁদে আমি আর পা দিব না, এই ফাঁদে আমি আর পা দিব না। উফ, আমি পাগল হয়ে যাব। উকিল সাহেব, বাচ্চা ভাগাভাগির কথা বাদ দেন, সম্পদ ভাগাভাগির কথা যদি আপনি শুনেন তাহলে তো আপনি আরো পাগল হয়ে যাবেন। কেন, কি হয়েছে? আমি তো তাও বাচ্চা সমানভাবে ভাগ করার জন্য ট্রাই করেছি, কিন্তু সম্পদ ভাগাভাগি নিয়ে ও কি করেছে জানেন? ওর কথা হচ্ছে ভালো বাড়িটা নিবে ও, আর আমাদের একটা বাড়ি আছে যেটা বন্ধক রাখা, ওইটা বলে আমি নিব। হ্যাঁ, ইন্স্যুরেন্স পলিসি সব ও নিয়েছে, আর ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রতি মাসে টাকা দেওয়ার যে দায়িত্বটা সেটাও আমাকে দিয়েছে। হ্যাঁ, বাড়ির সমস্ত ফার্নিচার ও নিয়েছে, আর আমাকে খালি দিয়েছে ঘাস কাটার মেশিনটা। মানে বাড়ির বাগানের ঘাস কাটার দায়িত্ব নাকি আমার। হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টগুলি সব ও নিয়েছে, আর ব্যাংকের যত লোন আছে না সেগুলি আমাকে দিয়েছে। ব্যাংকের লোন শোধ করার দায়িত্ব নাকি আমার। হ্যাঁ। বাড়ির ওয়াশিং মেশিনটা নিতে মানা করেছিলাম, পরে ওইটা অর্ধেক করে নিয়ে চলে গেছে। হ্যাঁ? এই চুপ! উকিল সাহেব, আমি ওর সাথে থাকবো না। ও সারা দিন রাত ওই কাজ করে। হ্যাঁ, সারা দিন রাত করে? কয়বার? এই মনে করেন রাতে ঘুমানোর আগে,
তারপর সকালে চা খাওয়ার আগে, তারপর চা খাওয়ার পরে ব্রেকফাস্ট করার আগে, এরপর ব্রেকফাস্ট খেতে খেতেই করি, এরপর দুপুরের খাবার খাওয়ার আগ পর্যন্ত টানা করি, দুপুরের খাবারের পর করি, সন্ধ্যার সময় চা খাই আর করি, এরপর ডিনারের আগেও করি। এতবার যে করেন, বোর হন না? বোর তো হই, তখন হাত দিয়ে করি। অবাক হওয়ার কিছু নেই, আমি খেটে খাওয়া মানুষ। আপনাকে তো আমি শুরুতেই বললাম যে আমি দর্জি, আমাকে সারা দিন রাত সেলাই করতে হয়। আপনাকে না আগেই ও বলেছে ও দর্জি? আমি সারা দিন রাত সেলাই করি। সারা দিন রাত খালি সেলাই করে, ও আমাকে একদম সময় দেয় না। সেলাই করেন বুঝলাম, বোর হয়ে গেলে কি করেন জানি বললেন? আরে পা দিয়ে সেলাই মেশিন চালাতে চালাতে যখন বিরক্ত লাগে তখন হাত দিয়ে সেলাই মেশিন চালাই, মানে স্টাইল চেঞ্জ করি আর কি। ওর তো হই, তখন হাত দিয়ে করি। সেই সেই এখন বলেন বলেন, আমাদের ডিভোর্স কবে হবে? মাফ চাই।